গুড মর্নিং, এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করতে চলেছি। 12টা 15। তো ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, কারণ সকাল থেকে একটু রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম। তারপরে সমস্ত বাসি কাজ করলাম, কারণ আজকে সোমনাথ কলকাতা গেছে। তো খাওয়া দাওয়া করে বেরিয়েছে, সেই জন্য রান্নাবান্নাটা আগে সেরে নিয়েছি, তারপরে বাসি কাজে হাত দিয়েছি। তো মোটামুটি সব কাজ কমপ্লিট। এবার দেখতে পাচ্ছ মুখে আমি একটা লাইট প্যাকও লাগিয়ে নিয়েছি। বেসন, কফি আর টমেটোর রস দিয়ে একটা মিশ্রণ বানিয়ে আমি প্রায় ডেলি লাগাই চান করার আগে। ওইটা এবার লাগিয়ে নিয়েছি। এবার আমি স্নানে যাব। তো ভাবলাম তোমাদেরকে ছোট্ট মতো ইন্ট্রোটা দিয়ে দিই। টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আজকে পুরো ব্লগটার টপিক কী হতে চলেছে। বাড়িতে কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা। এটা আমাদের বর্ধমান বাড়ি। তো আজকের ব্লগটা পুরো বর্ধমানের বাড়ি থেকেই হচ্ছে। আর গতকাল আমি বর্ধমানে আবার এসেছি, কারণ 1 তারিখ, মানে জানুয়ারি মাসের 1 তারিখে একটা পুজো আছে আবার মন্দিরে, জন্য আমার বর্ধমানে আসা। তাই ছোটো হাঁড়িতেই ভাত বসিয়েছিলাম। ভাত রেডি। আজকে শনিবার, নিরামিষ, সোয়াবিন আলুর তরকারি। এছাড়া বরবটি, আলু, শিম, গাজর দিয়ে একটা ভাজা করেছি আর সবজি দিয়ে মুগের ডাল। মটরশুঁটি, গাজর আর শিম এই ভাজাটা সোমনাথ আর জুন দুজনেই খুব পছন্দ করে, তাই শীতকালের মেনুতে দুপুরবেলায় প্রথম পাতে এই ভাজাটা প্রায়ই হয়। যতটা পেরেছি রুমগুলো মোটামুটি ভাবে বাগিয়ে রেখেছি। সাধারণত খুব একটা গোছানো বাগানো থাকে না, তবে আমরা এলে মোটামুটি ভাবে গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা তো করি। তো মেয়েও বেশিরভাগ সময় কাকিমার বাড়িতেই থাকে, তাই রুমটা খুব একটা অগোছালো হয় না। এবার শুধু একটাই কাজ, স্নানে যাব। তো স্নানে ঢুকতে যাবো, দেখছি জেঠিমা এসেছে দেখা করতে। তো জেঠিমার সঙ্গে কিছুক্ষণ গল্প করেই নিলাম। মায়ের শরীর নিয়ে কথা হচ্ছিল সেদিন জেঠিমার সাথে। আর কিছুক্ষণ পর জেঠিমাও বাড়ি চলে গেল আর সমস্ত জামা কাপড় আমার রোদে দেওয়া হয়ে গেছে। হঠাৎ জেঠিমা এসে পড়ায়, স্নানে যেতে একটু দেরি হয়ে গেল। তো জেঠিমার সঙ্গে একটু গল্প করলাম, জেঠিমা চলে গেল। এবার আমি স্নানে যাব। আর মুখটাও আমার ওয়াশ করা হয়ে গেছে, শুধু গলাটা পরিষ্কার করা হয়নি। তো স্নান করলে এটাও চলে যাবে। এবার আমি স্নান টান করে নিয়ে তারপরে যাব মন্দিরে, একটু ধূপটুপ দেখিয়ে তারপর আজকে দুপুরে খাওয়া দাওয়া বড়দির ঘরে। বড়দিও টুকটাক রান্না করবে, আজকে বড়দিও নিরামিষ রান্না করবে। আর আমি যেসব রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো মেন সব কিছু হওয়ার পর সন্ধ্যেবেলায় বানাবো আজকে মুলোর পরোটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। চলো। ওয়াও, বাবা, ক্যামেরা! তুইও তাহলে রিলসে নেমে গেলি পড়াশোনা বাদ দিয়ে? ভালো। কাকিমা রান্না হয়ে গেল? আজ কি করবে রান্না? ডিম রেডি করে রাখছো? গরম গরম করবে। পার্থ কোথায় গেছে? ইউটিউবে আসার পর মায়ের উন্নতি হোক না হোক, মেয়ের উন্নতি পুরোপুরি হয়ে গেছে, যার ফলাফল তোমাদের চোখের সামনে। সমস্ত কাজ সেরে স্নান করলে নিজেকে মনে হয় একদম ঝাড়া হাত পা অবস্থায় আছি। শীতকালে স্নানের পর রোদ ভরা উঠোনে দাঁড়াতে বেশ ভালোই লাগে, কিন্তু উপায় নেই। আজ প্রায় 1টা বেজে গেল স্নান করতে, এরপরে পুজো করে মেয়েকে খাওয়াতে হবে। তাই দেরি না করে আগে তুলসী তলায় একটু জল দিয়ে দিলাম, তারপরে সমস্ত ঠাকুরকে ধূপ দেখিয়ে সোজা চলে যাব মন্দিরে। তোমরা অনেকে ভাববে হয়তো এতটা বেলা করে ঠাকুরকে ধূপ দেখায়, কিন্তু এতটা বেলা অন্যদিন হয় না, কারণ রান্নাটা আজ তাড়াতাড়ি হয়ে গেছে, তাই স্নান করতে দেরি হলে বলে পুজোটা করতেও দেরি হয়েছে। যাদের বাড়িতে সকাল সকাল রান্নার ঝামেলা থাকে তাদের বাড়িতে আশা করি এইভাবেই পুজো করতে দেরি হয় আমার মতো। রান্নাটা সকাল সকাল হয়ে গেলে মনে হয় সমস্ত কাজ হয়ে গেছে, বাট এইসব কাজগুলো একটু পিছিয়ে যায়। টাইমের একটু গরমিল তো ঘটেই। 12 মাসে ঠাকুর সেবার যে পালা, নিত্য ঠাকুর সেবার পালা চলছিল আমাদের। পৌষ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ অবধি এই পালা চলে। তো আজ 13 তারিখ, আর তাই আমাদের পালার আজ শেষ দিন। তো ঠাকুরের আজকে সন্ধে দেওয়ার তেল শেষ হয়ে গেছিলো, তো সেখানে তেলটা আমি ভরে দিলাম। আজকে সন্ধ্যা প্রদীপ জ্বালা হয়ে গেলে কাল থেকে জেঠিমাদের পালা, আর জেঠিমাদের হয়ে গেলে আবার কাকিমাদের 13 দিন পালা। এই করে ঠাকুরের নিত্য সেবাটা চলে। এছাড়া আমি আগে ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বলেছিলাম যে আমাদের ভরচাজ বংশের অনেকগুলো শরিক নিয়ে মায়ের এই পালা চলে, যাতে সেটা নিত্য সেবা হোক আর বছরে পুজোর পালা হোক, দুটি ক্ষেত্রে মায়ের পুজোর কোনো ত্রুটি থাকে না। তো মন্দিরে আমার ধূপ টুপ দেখানো হয়ে গেলে সোজা চলে যাবো বাড়ির দিকে। আর বাড়িতে একটাই কাজ, তরকারিগুলো গরম করা, কারণ সকালের রান্না না গরম করলে খেতে পারা যাবে না। ডাল, একটা সিম, গাজর, মটরশুঁটি ভাজা, সোয়াবিন তরকারি, এই তিনটে আমরা নিয়ে যাবো। আর এই মূলোটা আমি ভিজিয়ে রেখেছি, এই সেওটাকে রেডি করবো। চলো চলো চলো, সব সময় নাচতে ব্যস্ত। আমাদের বাড়ি থেকে বড়দির বাড়ি একদম সামনে, এমনকি মন্দিরের গেট থেকে বড়দির বাড়ির গেটটাও শুধু দেখা যায়।
এতটাই কাছে। বর্দির উঠোনটা বেশ বড় আর খোলামেলা, এমনকি ছোটখাটো বাড়ির কোনো অনুষ্ঠান এই উঠোনে আরামে হয়ে যাবে। আর হয়েও ছিল তাই। আমার দেওরের ছেলে আর্যর মুখে ভাত তো বর্ধমানে হয়েছিল, মন্দিরে হয়েছিল যজ্ঞ, আর এই উঠোনে খাওয়া দাওয়া হয়েছিল। জুনের মুখে ভাত দুর্গাপুরে হয়েছিল আর আর্যর মুখে ভাত বর্ধমানে হয়েছিল। বর্দির এই নিচের পোর্শনটা পুরো ভাড়া দেওয়ার প্লট, আর বর্দি উপরে থাকে। আর বর্দিও নিরামিষের মধ্যে অনেক কিছু রান্না করেছে। এটা বাঁধাকপির পোস্ত, বেগুন ভাজা, কলাইয়ের ডাল, চাটনি। বেগুন ভাজা করবো? বেগুন একটা এনে দিয়েছে তোমার ভাই, বড় মতো একটা। মিষ্টি কেন কমপ্লিট। এটা দিদির বাড়ি, এই দিদির একটা রুম, এটা ছেলে বউয়ের বেডরুম। এই দিদির ছেলে বউ থাকে দিল্লিতে। আর এই যে জুন নিজের এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছে। কি করছিস? কি এটা? হাত দিবি না। বাসনের ধোয়া হয়ে গেছে, এই নিয়ে বললাম বাসনগুলো ধুয়ে দিই, আর দিদি বললাম ধুয়ে নেবো। না না, ব্যাস, এবার আর কোনো কাজ না। এবার সোজা জুনকে নিয়ে একটু রেস্ট করব। শীতকালে বিকেল বলে কিছু হয় না, ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে। তো কোনোভাবে ঘর দুটোকে আগে ঝাড় দিয়ে সন্ধে প্রদীপ জ্বেলে তারপর নিয়ে পড়লাম আমার এই 3টে মূলোকে নিয়ে। কি রেসিপি বানাতে চলেছি সেটা আমি আগেই তোমাদের কাছে মেনশন করেছি। আমি এখানে মূলগুলো হালকা করে ছাড়িয়ে নিলাম। এবার আমি এগুলো চুচে নেব। কোনো আইডিয়া না নিয়েই নেমে গেছি মূলোর পরোটা বানাতে। তাই কেন জানি না মনে হচ্ছিল মাঝে মাঝে আদেও বানিয়ে উঠতে পারবো তো। সকালবেলায় কিভাবে জানি না নিজের মুখ থেকেই বলে ফেললাম যে আজ সন্ধ্যায় মূলোর পরোটা বানাবো। তাই নিজের মুখ থেকে বেরোনো কথার কিছুটা গুরুত্ব তো থাকা দরকার, যার নমুনা তোমাদের চোখের সামনে। তো কথা বলতে বলতে আমার সমস্ত মূলোগুলো চুচে নেওয়া হলো। আর এর পরের কাজ হলো সমস্ত মূলোর মধ্যে যতটুকু জল অবশিষ্ট ছিল গায়ের জোরে নিগড়ে বের করে নিলাম। কারণ বিন্দুমাত্র জল থাকলেও মূলোর পুরটা যখন বানানো হবে সেই ড্রাইনেসটা আসবে না, যেটা সাধারণত যে কোনো পুরের মধ্যে হওয়া উচিত। চলতে থাকা নিজের কাজটাকে কিছুক্ষণ সাইডে রেখে মেয়ের জন্য একটু কিছু খাবার করে দিয়ে তারপরে আমার নিজের কাজে আবার লেগে পড়লাম। সন্ধেবেলায় খুব একটা হেভি খাবারও এমনি খায় না, তাই 4টে বিস্কুট দিয়ে একটু কমপ্লেনই গুলে দিলাম। না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিনিশ করবে, রুটি বানাচ্ছে ও। মা যেহেতু রুটি বানাবে তাই চাকি বেলনাটা আগে বাগে নিয়ে ধুনো রুটি বানানো শুরু করেছে। তাড়াতাড়ি খেয়ে নিবি, একদম যেন দেরি না হয়, পুরোটা ফিনিশ চাই। এই তেলটা দিয়েই করবো আজকে। এটা নুন, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, আর এটা হলুদ। তো এগুলো হচ্ছে আজকের উপকরণ। প্রথমে আমি হালকা তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেলে মশলাটা করব, আর পরোটাগুলো ভাজবো আমি এই সাদা তেলটা দিয়ে। চলো শুরু করা যাক। আজকে দেখি ঝাল করবো না বলে 2টো কাঁচা লঙ্কা দিলাম, এগুলো দিয়ে দেবো। না বেটে আদাটা আমি চুচে নিয়েছিলাম। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হালকা চিনি, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটা বাটিতে ভালো করে মিক্স করে নিলাম। তেলে মূলোটা বেশ কিছুক্ষণ ভাজার পর তারপরে এই মশলাটা দিয়ে দেব। অবশিষ্ট পরিমাণ জল মূলো থেকে নিংড়ে নেওয়ার পরেও কড়াইয়ে মূলোটা কিছুতে ড্রাই হতে চাইছিল না। তারপর আর কি নিজের ধৈর্য হারিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম মূলোতে। যতই হাত ধরে আসুক এবার শুধু মূলোটা নেড়ে যাওয়ার পালা। পুরটা তৈরি হতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগছিল। তো এই ফাঁকে আমি আটাটা মেখে নিলাম। গরম জল দিয়ে আটাটা মাখছিলাম যাতে খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায় আর নরমও থাকে। একটা চ্যাটচেটে ভাব যেন কিছুতেই মূলোটা থেকে যাচ্ছিল না, তার জন্য আমি একবার করে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছিলাম আর একবার করে কমিয়ে রাখছিলাম। এপাশ ওপাশ করে থেসে ভালো করে আটাটা মেখে নিলাম। তারপর লইগুলো কেটে নিলাম রুটির সাইজে, কেননা বেশি মোটা হয়ে গেলে আবার সোমনাথের পছন্দ নয়। সো মিডিয়াম সাইজটাকেই রেখেছিলাম। মূলোর পুর আমার রেডি, গ্যাসটাও বন্ধ করে দিলাম। এবার লিচির মধ্যে আমি পুরগুলো ভরে নেব একে একে। এই সমস্ত পুর ভরাটা রেসিপি বানাতে গেলে একজনের সাইডে কেউ যদি হেল্প করে দেয় খুব ভালো হয়, কিন্তু নেই কোনো উপায়। কারণ সঙ্গে ছিল আমার সাথে আমার 4.5 বছরের মেয়ে। তো ওর কাছে কি আর উপকার পাওয়ার আশা রাখবো। উল্টে ওই আমার দিকে তাকিয়ে আছে যে কখন মা পরোটা করবে, তারপর ও খাবে, একটা টেস্ট করবে। রুটির তুলনায় লুচি আর পরোটা এমনিই বাচ্চাদের ফেভারিট হয়, তার উপর যদি এর মধ্যে আবার পুর ভরা থাকে তাহলে তো কিছু আর বলারই নেই। তো আমি প্রথমে 5টা করে বিলে নিয়ে তাওয়ায় সেঁকে নিচ্ছিলাম। মা
এই পাপোসে বসে পড়েছো? পাপোসে বসে আছে, অবশ্য পাপোসগুলো আজকেই কেচেছিলাম। মূলোর পরোটা আমার অনেকটাই হয়ে গেছে, আর গোটা 6টা করলে হয়ে যাবে। তো সোমনাথ আসার পর ওগুলো করবো, কারণ একটু গরম থাকবে, ও খেতে পারবে। শীতে খাবার এমনি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ওর আসতে প্রায় 9:30 বাজবে, আর এখন বাজে প্রায় 8:20। তো 8টার মধ্যে আমি কমপ্লিট করতে পারলাম না। কি করবো, এত জোগাড় একা হাতে হয়ে তো ওঠে না। কটা পরোটা করে আমি পাশে কাকিমাকে দিয়ে এলাম, আর এবার এগুলো বড়দিকে দিয়ে আসবো। তারপরে বাকিগুলো আমার আর সোমনাথের হয়ে যাবে। তো চলো দেখা যাক পরোটাটা কেমন হয়েছে। ভালো আছে বাবু, খুব ঝাল হয়নি। আমি ঝাল হলে আর একটু ভালো হতো, মেয়ে খায় বলে আমি দিতে পারিনি ঝাল। তো খেতে মোটামুটি ঠিকই আছে। বড়দি খুব একটা বেশি খায় না, তাই আমাকে বলেছিল 3টে পরোটাই দিতে। আর এখানে 3টে মিষ্টি আছে, 2টো রসগোল্লা আর একটা সন্দেশ। এটা বড়দিকে আগে দিয়া। প্রায় 9:15 নাগাদ সোমনাথ সেদিন কলকাতা থেকে ফিরল। পরের দিন মন্দিরে পুজো ছিল, যার জন্য কলকাতায় যাওয়া। আরে ঘরটাকে গন্ধতে মোহ করছে, রজনীগন্ধা। কোন স্যার? আর এই নিচের ফটোগুলো কি, ছোট ছোট ফটোগুলো? রজনীগন্ধা ফুল তো এত আনো না, অন্য গাঁদা ফুল আনো। বাকি পরোটা যা অবশিষ্ট ছিল সমস্তটা শিখে নিয়ে মিয়া বিবি বসে পড়লাম খেতে, আর সঙ্গে খুদে সন্তানটিও ছিল। তো আজকের ব্লগ মূলোর পরোটা দিয়ে শেষ করলাম। পুরো ভিডিও পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।